কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে এসছে। চিংড়ি মাছের বাটার ফাইনাল লুক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কারণ করবো হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। তো পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে তাতেই যাতে নরম হয়ে যায় সেজন্য দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ দিয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর হচ্ছে চিংড়ি মাছ। সবগুলো যাতে একসাথে ভাজা ভাজা হয়ে যায় সেজন্য আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম। কেউ চাইলে মেখেও দিতে পারেন হাত দিয়ে। এবার দিয়ে এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছের কাঁচা ভাবটা যাতে চলে যায়, মানে ভাজা হয়ে যায় সেইভাবে একদম পুরো ভাজা ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে এসছে, এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো। শুধুমাত্র স্বাদ, মানে স্বাদটা যাতে একটু ভালো আসে, আর একটু ভালো আসে। মানে চিংড়ি মাছ তো এমনিতেই ভালো খেতে বাটা, তারপরেও যাতে আর একটু ভালো লাগে বেশি মতো, সেটার জন্য আমি ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে আমি ধনেপাতাটাকে একটু ভাজা ভাজা করে ঠান্ডা হতে দেবো, তারপরে বেটে নেবো। আপনার জন্য মিক্সিতেও বাটতে পারেন, আবার শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন। এরপর বাটার পরে আমি দেখাবো যে কেমন হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের বাটা। চিংড়ি মাছের বাটার ফাইনাল লুক এরকম হয়েছে।